यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে মেলা আর জমে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। আইনামা তাকুনু, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ, যদিও তুমি সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো। আপনি যেখানেই থাকেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু তোমাকে সেখানেই পাকড়াও করবে, যদি আপনি সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করেন। তবে নেককারদের জান কবজ হবে আলাদাভাবে, বদকারদের জান কবজ হবে আলাদাভাবে। নেককারদের জান কবজ হবে সহজ, আর বদকারদের জান কবজ হবে বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বদকারের মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হেরে মালাকুল মউত, যাও যাও, ও আমার দুশ্মনের জানটাকে কবজ করে নিয়ে আসো। দুনিয়াতে আমি আল্লাহ তারে অনেক নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তারে অনেক সুখী রেখেছি, কিন্তু বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। আমি আল্লাহ আসমান তার গোলাম বানিয়ে দিয়েছি, আমি আল্লাহ জমিন তার গোলাম বানিয়ে দিয়েছি, আমি আল্লাহ সমুদ্রকেও আমি আল্লাহ তার গোলাম বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ আয়াত নাজিল করলাম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছুকে তাদের খাদেম বানায় দিলাম। ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة
الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وآله وسلم القبر إما روزة من رياض الجنة وإما حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। অতএব আমি আল্লাহ আয়াত নাজিল করলাম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত আরো বাড়ায় দিব, আর যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমি আল্লাহর আযাব বড় কঠিন জানিয়া রাখো রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন রে মালাকুল মউত যাও ওই বদকার আমার দুশমনের জানটাকে কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত এইবার ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে। ভয়ঙ্কর আকৃতিতে 12 চক্ষু বিশিষ্ট 12 চক্ষু বিশিষ্ট সুরতে জাহান নামের আগুনের তৈরি লোহার কাঁটাযুক্ত একটা গুঞ্জ নিয়ে উপস্থিত হবে। শুধু মালাকুল মউত একা নয়, তার সাথে আরো 500 জন ফেরেশতা থাকবে। অনুরূপভাবে ওই 500 জন ফেরেশতার হাতেও জাহান নামের আগুনের তৈরি কাঁটাযুক্ত লোহার গুঞ্জ থাকবে। মালাকুল মউত সহ 500 ফেরেশতা বদকারের সামনে উপস্থিত হবে। বদকার দেখে ভয়ে চিল্লাতে থাকবে। জাহান নামের ফেরেশতারা তাকে রূহটাকে বের করে পায়ের নিচে নিয়ে যাবে, সেখানের মধ্যে নিয়ে সেই রূহটাকে বন্ধ করে দিবে, আর কাঁটাযুক্ত লোহার গুঞ্জ দিয়ে তার শরীরটাকে পিটাতে থাকবে, তার শিরায় শিরায় ব্যথা করতে থাকবে, আর হাওমাও হাওমাও করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা তাকে আরো বেশি কষ্ট দাও। মালাকুল মউত এইবার জাহান্নামের আগুনের তৈরি কাঁটাযুক্ত একটা লোহার আঙ্গার নিয়ে আইসা শেষ পর্যন্ত তার থুতনির নিচে রেখে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে রে ফেরেশতা বলো তাকে, হে বদকার রূহকে বের করো, রূহটাকে বের করে দাও। এরপর যখন তাকে কবরের আযাবের মধ্যে দেওয়া হবে, কবরের মধ্যে যখন তাকে দেওয়া হবে, যখন তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, এ বান্দা বলো তোমার রবকে। বান্দা দুনিয়াতে নেক আমল করে নাই, দুনিয়ার মধ্যে বান্দা সুদ ঘুষ হালাল হারাম মানিয়ে চলে না। বান্দাকে এইবার মান রব্বুকা যখন বলবে, বান্দা উত্তর দিতে পারবে না। 2 নাম্বার প্রশ্ন যখন তাকে করা হবে, অমান দিনুকা, বান্দা তোমার ধর্ম কি, বান্দা সেটা উত্তর দিতে পারবে না। 3 নাম্বার প্রশ্ন যখন তাকে করা হবে, অমান নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদার রাজুল, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট
পয়গম্বর হিসেবে পাঠানো হয়েছিল। বান্দা বলবে হা হা লা দিরি, হা হা লা দিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে জাহান্নামের ফেরেশতা, এই বান্দারে আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না। জাহান্নামের পোশাকটা তাকে পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়া দাও। এইবার কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ আসবে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, ওই 70 থেকে 99টা সাপের মধ্যে একটা সাপ যদি দুনিয়ার জমিনে কোনোদিন একবার থুতু ফেলতো, দুনিয়ার জমিনে আর কোনোদিন ঘাস জন্মাতো না। এত ভয়ঙ্কর সাপ কবরের মধ্যে আসবে। অতএব বান্দা আজকে থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, আর বেপরদায় চলবা না, আর হারাম খাইবা না। তুমি দিন গুনিয়া রাখছো, আর কিছুদিন পর দাড়ি রাখবো, আর কিছুদিন পর আমি নামাজ রোজা করব। তোমার এই গোনা দিনগুলো কিন্তু একদিন ফুরিয়ে যাবে। তোমার গোনা দিন ফুরিয়া যাবে, গোনা দিন ফুরিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আর যদি বান্দা তুমি নেক আমল করিয়া মরতে পারো, নেক আমল করিয়া যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে নেককার, এর মালাকুল মউত, আমার ওই নেককার বান্দার কাছে যাও, আমার ওই বান্দা পরীক্ষায় পাস করেছে। এইবার মালাকুল মউত জান্নাত থেকে একটা ফুলদানি নিয়ে আসবেন। ওই ফুলদানির ভিতরে 20 রকমের ফুল থাকবে, এক এক রকমের ফুল এক এক রকমের ঘ্রাণ থাকবে, এক একটা ফুলের এক এক রকম ঘ্রাণ থাকবে। শুধুমাত্র মালাকুল মউত একা নয়, তার সাথে আরো 500 জন ফেরেশতা থাকবে। ওই ফেরেশতাদের হাতেও অনুরূপভাবে ফুলের তোড়া থাকবে। ফেরেশতারা নেককার বান্দার সামনে উপস্থিত হইয়া তাকে সংবর্ধনা দিতে থাকবে। এইবার নেককার বান্দার সামনে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে।
জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। নেককার বান্দা দেখতে থাকবে আর হাসতে থাকবে, মাঝে মাঝে হুরগুলি তার সামনে নাচানাচি করতে থাকবে, আবার আরেক দিকে তাকায় দেখবে গেলমানেরা তার সামনে খেলাধুলা করতেছে। বান্দা, নেককার বান্দা ওই দিকে মনোযোগ দিবে, বান্দার দিকে কোনো খেয়াল নাই দুনিয়ার, এই দুনিয়ার তুচ্ছ জিন্দিগির দিকে তার কোনো খেয়াল নাই, দুনিয়ার দিকে আর কোনো খেয়াল নাই। বান্দা ওই দিকে মত্ত হয়ে পড়বে। এইবার মালাকুল মউত আস্তে করে তার জানটা কবজ করে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত হৃদয়, ইয়া আইয়ুহাতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার রবের নিকট সন্তোষ ভাজন হয়ে ফিরে যাও। আদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের সাথে মিলিত হও। ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতের মধ্যে প্রবেশ করো। কবরের মধ্যে যখন তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, সে উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। কারণ দুনিয়াতে সে নেক আমল করেছে, দুনিয়াতে সে নেক আমল ছাড়া কিছুই বুঝে নাই, আল্লাহ পাকের নাফরমানি করে নাই, দুনিয়ার মধ্যে আল্লাহ পাককে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছে। এজন্য কবরের মধ্যে সে উত্তর দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করবেন, ওয়ামান দীনুকা, ফেরেশতারা এবার দ্বিতীয় প্রশ্ন করবে। বান্দা বলবে রব দিনী আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন যখন তাকে করা হবে, ওমান নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বান্দাকে চিনো যিনাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল পয়গম্বর হিসাবে। বান্দা উত্তর দিবে, হা হা, ইনি তো আমার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ইনাকেই তো আমাদের নিকট পাঠানো হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, নেরে ফেরেশতা, আমার বান্দারে আর দেরি করিও না, জান্নাতের পোশাকটা তাকে পরায় দাও, কবরটারে প্রশস্ত বানায় দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দারে আর কষ্ট দিও না, আমার বান্দারে জান্নাতের বিছানাটা বিছায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুৎকার দিতে বলবেন, দ্বিতীয়বার সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, কবর থেকে লোকগুলো উঠতে থাকবে। আর যারা নেককার বান্দা তারা বলবে, আমার কাঁচা ঘুমটাকে কে ভেঙে দিল, এত আরামের ঘুম আল্লাহ পাক মুমিন বান্দাকে দান করবেন। অতএব মুমিন ভাই, আজকে থেকে আর নামাজ ছাড়া যাবে না, আর দাড়ি কাটা যাবে না, আজকে থেকে তওবা করে নেই, আর জীবনে কেউ নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, হারাম খাইব না, পর্দার সহিত চলব। তবে আমরা কবরে যেও নেক আমলের সওয়াব পাবো। 3টি সওয়াব, 3টি কাজ যদি আমরা দুনিয়াতে করে যেতে পারি, তাহলে কবরের থেকেও আমরা সওয়াব পাবো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, বান্দার যখন মৃত্যুবরণ হয়ে যায়, বান্দার সকল নেক আমল বন্ধ হয়ে যায়। ইনকাতা আমালু, সব আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাতিন, তবে বান্দার 3টি নেক আমল জারি থাকে। সাদাকাতিন জারিয়াতিন, 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, 2 নাম্বার হলো দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নাম্বার হলো নেককার সন্তান। সাদকায়ে জারিয়া কি? 1 নাম্বার বলা হয়েছে সাদকায়ে জারিয়া, বান্দা যদি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, অথবা এই কাজের মধ্যে সহযোগিতা করে, অথবা সমাজের মধ্যে এমন কোনো কাজ করে যে কাজের দ্বারা সে মৃত্যুবরণ করার পরেও জনগণ সেখান থেকে ফায়দা হাসিল করতে পারে, তাহলে কবরে থেকেও বান্দা ওই সওয়াব পাবে। 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, বান্দা যদি কোনো বা আরেকজনকে দ্বীনি ইলম শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়, তাহলে বান্দা দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার কারণে সে যখন আরেকজনকে শিক্ষা দিবে, এই ধারা যতদিন পর্যন্ত অব্যাহত থাকবে, বান্দা কবরে থেকেও এর সওয়াব পাবে। 3 নাম্বার হলো নেককার সন্তান,
আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি বান্দা দুনিয়ার মধ্যে লিখে যেতে পারে, তাহলে ওই নেককার সন্তান যত আমল করবে, নেককার সন্তান দুনিয়াতে থেকে তার পিতামাতার জন্য, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সওয়াব তাদের কবরের মধ্যে পৌঁছায়া দিবেন। অতএব আমাদের তিনটা করণীয় মানতে হবে। শেষ তিনটা করণীয় বলে আমি শেষ করে দিচ্ছি। তিনটা করণীয়, এক নম্বর হলো আমাদেরকে মৃত্যুর স্মরণ বেশি বেশি করতে হবে। মৃত্যুর স্মরণ বেশি বেশি করতে হবে, নেক আমল করতে হবে, বদ আমল থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। দুই নম্বর হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া করার দ্বারা বান্দা কবরের মধ্যেও সওয়াব পাবে। তিন নম্বর হলো আমাদের আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন তাদের জন্য দোয়া করা আর তাদের জন্য ইসালে সওয়াব করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে, ইজ্জতের সাথে, আমলের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তুষ্টি অর্জন করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন।